মৌত হার কোন সময় কিভাবে কোন দিন হইব খেয়রের পক্ষে হওয়া সম্ভব নাই। রিজেক হার কোন জায়গা কতদিন খেয়ে হওয়া সম্ভব নাই। মেঘ কোন সময় হইব, মেঘর বাপ দেখি কোন সময় হইব এখান খেয়ে হওয়া সম্ভব নাই। অতএব মার গর্ভে ছেলে না মেয়ের সন্তান খেয়ে হওয়া সম্ভব নয়। বর্তমান সময়ে উন্নত মানের চিকিৎসা আছে, এর দ্বারা একটা প্রমাণ হয়ে যায় কিছুদিন পরে, বলে কত মাস পরে, 5-6 মাস পরে, 7 মাসের সময় মেশিনের সাহায্যে হইতে পারে মার পেটে ছেলে না মেয়ে, কিন্তু এর আগ মুহূর্তে ছেলে কিংবা মেয়ে খেয়রের পক্ষে হওয়া সম্ভব নয়। এই 5টা জিনিস আল্লাহর হাতে রয়ে গেছে। মানুষে জানতো না, খেয়রের পক্ষে জানা সম্ভব নয়। যদি জানিলেই তো আমার হায়াত 20 বছর, কিবা তো আমার মৌত এইভাবে, তাহলে মানুষ তো আর ঘর থেকে বাড়াইল না। হায়াত 20 বছর দেখলে আর কেউ বিল্ডিং বানাইলা না অনে, জমিনও লইলা না অনে, বাগানও লইলা না অনে, লইলা অন্য পঞ্চায়েত না। আর আমরা সব একদিন কবরবাসী হইম। কবরের হালত সে কত বছর কতদিন থাকা লাগবে, খেয়রের পক্ষে হওয়া সম্ভব নয়। কারণ হইল সর্বপ্রথম সে কবরবাসী হয়েছিল আদমের সন্তান হাবিল। সর্বপ্রথম তাই কবরবাসী হয়েছেন। সবথেকে লম্বা জিন্দগি কবরের টাইম পাইছেন, পাইয়াও আসছেন। তান আগে আর খেয়ে কবরবাসী হয়েছেন না। সর্বপ্রথম যে কবরবাসী হয়েছিল হাবিল। আর সর্বশেষে যে ব্যক্তি কবরবাসী হইবা তান 40,000 বছর পরে কিয়ামত শুরু হইব। এন হইত্রা সবথেকে বাড়তি কবরের হালত, কবরের জিন্দগি 40,000 বছর। কিতাব লেখা 40,000 বছর যার কবরের জিন্দগি হইব সবথেকে বাড়তি। তে আপনি আমি কবরবাসী হইমু, আমরা কত হাজার বছর টাকা লাগবো কোন হিসাব আছে দেখুন যায়? জি না। এর লাগি কবরের সামান তৈয়ার করা আমরা প্রয়োজন। কবর বড় কঠিন জায়গা, বর্জকর জিন্দগি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলে কবরের আযাব, কবরের ভয়াবহ যখন তুলিয়া ধরতা সাহাবী হলে খান্দিতা। সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইনো কবর দেখার পরে খান্দিতা। আমরা কবর দেখলে ভয় আইতো। এর জন্য নবীজি ফরমাইছেন, যদি তোমার দিল নরম হয় না, দিল শক্ত হয়ে যায়, আল্লাহ আল্লাহ করতে মজা লাগে না, মৌতর কথা স্মরণ হয় না, তাহলে তুমি যেন কবরস্থানে যাও। কবরস্থান দেখলে একটা মৌতর কথা স্মরণ হইব, কবরের কথা স্মরণ হইব, তোমার দিল নরম হইব। আল্লাহ রসুলে কইছেন কবরস্থান দেখো। তাই আমরা কবরস্থান দেখলে অনেক সময় একটা বয় আয়নেন হয়েছে, বয় আয়নেন। ইয়া আল্লাহ, আমার দাদা অন কবরস্থ করলাম, এরপরে বাবা মারা গেলা, তানরে ও জায়গাত রাখছি, মারে ও জায়গাত রাখছি, মোটামুটি একবার স্মরণ হয়। তাই মানুষের দিলটা নরম হয় মানুষের কবরস্থান দেখার হয়। আমরা শেষ নবীর উম্মত, বড় ভাগ্যবান, কিন্তু শেষ নবীর উম্মতর হায়াতর জিন্দগি বড় কম। আমরা হায়াত বেশ লম্বা নাই, সীমিত একটা জিন্দগি। ও জিন্দগি আমরা অতিবাহিত প্রায় খেয়রের ওই যার খেয়রের ওই গেছে গিয়া, কিন্তু সে কতটুক আমল নামা রেডি করছি কারণ হইতাম পারিয়ান না। তবে একটা গ্যারেন্টি আছে, সেও যদি দৈনিক প্রতিদিন 5 বার যদি আল্লাহর কুদরত যদি সজদা করি নাই, একটা গ্যারেন্টি আল্লাহর বন্দান মোটামুটি থাকবো বলে, আল্লাহ আমি ডেইলি আপনারে 5 বার সজদা করছি। এর জন্য এই আমলটা সবচেয়ে উচ্চ পর্যায়ের আমল হইল গিয়া ডেইলি আল্লাহর কুদরতের ভাইয়ের মধ্যে সজদা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎ কিছু বাণী হইয়া গেছেন, কইছেন অদূর ভবিষ্যতে আমার উম্মতের মধ্যে 5টা জিনিস খুব বেশি তারার দেখা যাইব, মায়া বাড়িব। আর 5টা জিনিসটা মানুষে ভুলি যাইব। সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। রাসূলুল্লাহ কইছেন ভবিষ্যতে কিয়ামতের আগ মুহূর্তে আমার উম্মতদের মধ্যে খুব বেশি জিনিস 5টা দেখা যাইব, খুব মায়া লাগবে। আর তারা খুব বেশি মায়া করবা, আর 5টা জিনিস এরা খুব ভুলি যাইবা। ও 5টা আলোচনা করলে ইনশাল্লাহ বুঝতাম পারবো হাসা ওই 5টার লাগে আমরা মায়া আছে। সাহাবায়ে কেরাম বলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5টা কিতা কিতা? 1 নম্বরে আল্লাহর হাবিব ফরমাইছেন
ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। মানুষে দুনিয়ারে খুব বেশি মহব্বত করব, মায়া করব, দুনিয়ার প্রতি এত বেশি মানুষ মহব্বত করব, আর মানুষে আখিরাত একবারে ভুলে যাই। হাসাও বাস্তব চিত্র, বাস্তব জমানা দেখা যায় আমরা এখন দুনিয়ার অধিক লুভ পড়ে গেছি, দুনিয়ার মায়াত পড়ে গেছি। আখিরাত আমরা স্মরণেও নাই, আখিরাত স্মরণেও নাই। কারণ হইল আখিরাত মানুষের যদি স্মরণ থাকে, মানুষ মসজিদের প্রতি অগ্রসর হইব, দিন ইসলামর বালা কামর প্রতি অগ্রসর হইব, দিনের কাজে মানুষ জড়িত থাকব, কোরআন হাদিসের আলোচনা শুনতে মানুষের বালা লাগবো, দাঁড় লইব। আমরা এইগুলো এখন বেশ বালা লাগে না। আমরা খালি দুনিয়ার চিন্তায়, দুনিয়ার মগ্ন হইয়া আমরা জীবনটারে আমরা শেষ করে লিয়া। এর লাগি দুনিয়াকেও কোনোদিন খাইতাম পারছি নি চাই? জি না। ও দুনিয়ায়ও আপনারে আমারে খাইব, সব ওই দুনিয়ার পেটো আপনার আমি যাওয়া লাগবে, সব ওই দুনিয়ার জন্য যাওয়া লাগবে। এর জন্য হাসাউত তো আল্লাহ রসুল কইছেন ইউহিব্বুদ দুনিয়া, দুনিয়ার লাগি আমার একগুলো মানুষের খুব বেশি মায়া হয়ে যাইব গিয়া। হাসাও আমরা দুনিয়ার মায়াত পড়ে গেছি। যদি দুনিয়ার মায়াত পড়তাম না, তাহলে তো আমরা কিছু আল্লাহর ইবাদতের মধ্যে তো মশগুল থাকলাম, কিছু ইবাদত করলাম না। আমরা ইলাও কিছু মানুষ আছে কন্টিনিউ ডেইলি 5 ওয়াক্তের নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ নাই, ইলা তাকি যাইতাম পারি। সেও আছে ইলা নামাজের মধ্যে 3 ওয়াক্ত পড়িয়ার 2 ওয়াক্ত নাই, সেও আছে 1 ওয়াক্ত পড়িয়ার 2 ওয়াক্ত নাই, সেও আছে সপ্তাহে একদিন জুমার নামাজ পড়িয়ার তাও 2 রাকাত বলা আছে না বলছি, তাও 2 রাকাত পড়িয়ার। ইলা সেও আছে কোনো বাড়ি আছে, কোনো ফ্যামিলি আছে, আস্থা বাড়ির মানুষে একবারও দিনে হোক, রাইত হোক, সপ্তাহে হোক কোরআন শরীফ বার করা হল না। মেসাব রে গিয়া কয়ার মেসাব রুজি করি, তাই দৌড়া দে না, বেমার আজার ছাড়ে না, বাচ্চান দিয়ে খালি দৌড়, গরর বিবি বেমার, নিজেও বেমার, ওলা কই না। আল্লাহর গজব নাজিল হইতো না, যে বাড়িত বিলকুল কোরআন শরীফ তিলাওয়াত নাই, যে বাড়িত নামাজ নাই, যে বাড়িত পবিত্রতা নাই, ইলাও ফ্যামিলি ভাইবা তালাশ করলে বাড়ি ভাইবা। কোনো বাড়িত গিয়ে আমরা মুসলমানের বাড়িত গিয়া ডেলা হইতা না, ডেলা নাই, টিস্যু থাকতো, টিস্যুও হইতা নাই, ডেলাও হইতা নাই। এলাও তো আমরা মুসলমান থাকবা না বলছেন, আমার ধারণা থাকবা। তো আমরা তো মুসলমান হওয়ার পরে আমরা ইসলাম ধর্মের মানুষ, মুসলমান হওয়ার পরে আমরা মুসলমান, ইসলামের দায়িত্ব কতটুক, ইসলামের করণীয় কতটুক, আমি মুসলমান হিসাবে আমি মুসলমান হইয়া চলা লাগবো, এখানে আমি যত সময় বুঝছি না। আমার বাড়ির মানুষে ফাড়া মারলে হইতে পারত এই বাড়ির নমাজ আছে, এই বাড়ির পবিত্রতা আছে, এই বাড়ির দিনদারি আছে, এই বাড়ির মোটামুটি পর্দা আছে। এটা বাড়ির গিয়ে ঢুকা মাত্র ফাড়া মারলে বোঝা যাইত। প্রায় বাড়ির আছে আমরা আউটা বেড়া নাই, প্রায় বাড়ির তো আছে ফসরা বল ঠিক নাই, প্রায় বাড়ি আছে আপনার ডেলার কোনো সিস্টেম নাই। যদি খোয়া হয় আখতা তো দেখবা বাক্কা চুকাইয়ে গুয়ানিয়া দেওয়া। হ্যাঁ, এর লাগি আমরা বহুত পিছনে আমার মনে হয় বাক্কা করে রয়েছি। আমরা ওগুলা দিনের কামও কিছু আমরা অগ্রসর হইতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা শুরু হোক, আল্লাহুম্মা আমিন। যখন দুনিয়ার লোভ পড়ছিন না, 2-1টা আলমাত মাতিলে মনে হয় বুঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মায়ার মধ্যে মানুষ পড়বা কিভাবে একটু আমরা জানতে চাই। আল্লাহর রাসূলে ফরমায়, মানুষ এমনভাবে দুনিয়ার মধ্যে মগ্ন হইব, মানুষে তার নিজের খালি সম্পদ যোগাইতে করে, সম্পদ বানাইতে করে, দুনিয়ার এমন লোভের মধ্যে পড়ব মানুষে আল্লাহর খাম, আল্লাহর রাস্তার খাম একবারে মানুষে ভুলি যাইবা। আল্লাহর রাস্তার খাম মানুষে ভুলি যাইবা। যেমন আজকে আপনারা যে মসজিদ স্ল্যাব ডালাই দিছ, এখানে তো অনেক কাজ বাকি আছে, আছেন না? আছে। তে মসজিদে যদি কমিটি একটা এলান করেন বা ইমাম সাহেব মাইকে এলান করেন, আগামী দিন কিছু কাজ হইতো আপনারা আইবা, কিছু কাজ আছে মসজিদে নিঃস্বার্থে সাহায্য করতে, আল্লাহর ঘরের কাজ,
দেখবা 60 পরিবারের যদি মানুষ তখন মহল্লাত 10 পরিবার মনে হয় আইবা বা 15 পরিবার, আর বাকি কেউ নাই, যার বাড়ি দুনিয়ালি আমরা ব্যস্ত রে, ই আখেরাতর চিন্তাও নাই বলে আল্লাহর ঘরে তোরা সাহায্য করে। ই মাত্র না ডাক দিলে দেখবা মাত্র 15 পরিবার, কিবা তো কমিটি বিপদ করছিল ওয়ারা ওলাও চলে। আমরা খালি দুনিয়ার ব্যস্ততার, আমরা খালি দুনিয়া লইয়া আমরা আছি, দুনিয়া গাবাত লাই গেছি। আমরা এই আল্লাহর ঘরে যেন ডাক দিছন সাহায্য করি, ই খামে নাই। এর লাগে এটা নিজে বিবেচনা করতাম। 365 দিনে বৎসর, 365 দিনের মধ্যে একদিন আমি আল্লাহর বড় সাহায্য করছিনি, একদিন দিনের রাস্তাত বার হইছিনি, একদিন ওয়াজ মাহফিলে সাহায্য করছিনি, বাল্লা খামে একদিন বাইরে হইছিনি, এখানে আমি নিজে হিসাব করতাম। আস্থা বৎসরকে বৎসর যার আমি খালি নিজের কাজে, আল্লাহর কাজে, আল্লাহর বড়র কাজে আমি বাইরে হইতাম পারলাম না। হায়রে দুঃখজনক, আমার জীবনটারে আমি শেষ করে নিয়ে আর বরবাদ করে নিয়ে। এর লাগে এখান সবে আমরা হিসাব রাখতাম, চিন্তা ধারণা করতাম যে আমরা কিছু আল্লাহর কাজে আমরা সময় দিতাম তো ইনশাল্লাহ দিব না। এরপরে দেখেন হয়তো সভাপতি সাহেব আসন, মুরব্বী হল আসন, মহফিল জিজ্ঞাসা করি দেখ 22 থেকে 30 বছর 32-35 বছর আগে শুক্রবার দিন জুমাবারে মানুষে হাল চাষ করছেন না, আমরা ছোটবেলা পাইছি হাল চাষ করছেন না, বড় ধরনের কাজ করছেন না, কোনোবাই গেছেন না আজকে সপ্তাহবার জুমাবার জুমার নামাজ পড়িতা মানুষে কঠিন বড় ধরনের কাজ বন্ধ রাখছেন। সেই সময় মানুষে জুমাবার এত বেশি গুরুত্ব দিছেন। আর বর্তমান সময় ইলা আছে কঠিন কোনো কাজের চাপ দিলে আমরা জুমা ছাড়ি দিই, জুমারে গুরুত্ব দিই না। নাই খেতর সময় দেখবা জুমাত মানুষ নাই, বালা মৌসুম লাগলে আপনারা যত সুবারি মৌসুম কতর জুমা নাই, খবরও না হয়তো যাক জুমা ভাই দিলাম না পর্যায়ে আমরা দুনিয়ার লোক হয়ে গেছি। এর লাগে আমরা রুজি যেটা করি তার বরকত পাই না। বরকত আলে দেখ জিনিস যার বরকত উঠি যায়, রুজি করি আর যার বরকত নাই, ওদিকে রুজি করি আর হদিকে যার যাইতে যাইতে একবারে শেষ, জমের না। দৌলত কোনো বরকত নাই, কারণ হইল আমরা নমাজ নাই, দিনদারি নাই, আমরার মধ্যে পবিত্রতা নাই। আমরা সপ্তাহবারে একদিন গরিবর ঈদর দিন, জুমাবার শুক্রবার দিন, এই দিনের গুরুত্ব নাই। আমরা সব দুনিয়া লিয়া ব্যস্ত হয়ে গেছি। এর জন্য নবী যে ফরমাইছেন, যেই সময় মানুষ দুনিয়ার কাজে মানুষ যখন ব্যস্ত হয়ে যাইবা গিয়া, তখন মানুষরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়া তার আল্লাহ ফিস দিলাইবা। যেই দিন মানুষ আল্লাহ মুখ হইত নাই, আল্লাহর ফিস দিয়া মানুষ ঘুরিয়া তার দুনিয়া লইয়া সে ব্যস্ত হয়ে যাইব, এদিন আল্লাহর যাতে তারে ছাড়িয়া দিলাইবা, যা চলিয়া যা হয়ে যাইতে যা চলিয়া যা, কোনো অসুবিধা নাই। কিন্তু সুম্মা ইলাইহি তুরজাউন, সব কিন্তু তুমি তাই আমার কাছে একবার ঘুরিয়ে আসবাই। সব আমরা আল্লাহর কাছে মুন্না না, সুম্মা ইলাইহি তুরজাউন, সব ঘুরিয়ে আইবা, তুমি তাই আমার কাছে যাও। আপনি আমি বাড়ির গরু ছাগল রাখি, দিগরা দিই না মাঝে মাঝে, দিগরাও হয় দীর্ঘাও হয়, তো গরুর গলা রশি দিয়ে আমরা সারিয়া যখন দিই, গরুয়ে বুঝে আমার মালিকে সারিয়া দিস, একটু পরে কুঠি মারলাম, নিয়া জমিন কুঠি মারলাম, মারার পরে তার টান খাইল গলার রশি, গুড়ি গুড়ি খার, গুড়ি গুড়ি খাইতে খাইতে বুঝের যেন কুঠি মারিয়া আমারে থোয়া হয়েছে, আমি একটা কি বাড়ার যাইতাম পারতাম না। মালিকে যখন চাইব কুটি ফুরিব আর রশির টান মারব, নিয়ে বান্ধিয়া রাখি দিব। এখান গরুয়ে হেওয়ান বালা বুঝে, মহিষ হকা, গরু হকা, ছাগল হকা, তারা খুব বালা বুঝে। আমরা আল্লাহ যাতে হলে আমরা রে সারিয়া দিস, মোট কিন্তু টান গাছে আছে, যখন চাইবা আল্লাহ টান মারি নিবা গিয়া, কেউ হইতাম পারবো না, চাই যখন চাইবা আল্লাহ নিয়ে। কিন্তু আমরা সারিয়া দিস, আমরা একটা সীমাবদ্ধ দিস, ও সীমার ভিতরে তুমি থাকো। এই দুনিয়ায় কেন আমরা একটা সীমা নানি, দুনিয়ার বাড়া কেউ যেতে পারবাই? জি না, কেউ যেতে পারতা নাই। দুনিয়ার বাড়া যে কেউ কোনো কারণে লুকাইতে পারতা নাই। আল্লাহ কইছেন, ও দুনিয়াত খাও গুড়ো, কিন্তু যখন চাইনো আমি তোমার টান মারগুরে বন্ধা। হাসাও আল্লাহ এক সময় এমন টান দিবা, টানার লগে সব আমরা যাইব গিয়া, কিন্তু
আল্লাহ যারা বন্ধ হলে আল্লাহরে যারা বন্ধ হলে আল্লাহরে ভুলি যায়, আল্লাহর খাম করেন না, আল্লাহরে ফিস দিলাই, তখন আল্লাহ ওরার ফিস দিন। ও এরা টানাটানি দিত না, কুচ্ছু করতে পারতা নাই। যার কারণে আল্লাহর ইবাদতের মধ্যে যদি কিছু সময় থাকি না, আমরা আল্লাহর লাগি বড় নিমক হারামি করলাম, আমরা আল্লাহর জন্য বড় নিমক হারামি করলাম। এর জন্য দয়া করিয়া দুনিয়ার মায়াটা তাক তো আপনারও আছে, আমারও আছে, এমন মায়া না যে মায়ার কারণে দুনিয়া একবারে আপনি আমি ছাড়ি দেই, দুনিয়াটা ছাড়িয়া আর দিনের কোনো খাম আল্লাহর কোনো খাম করতাম পারি না, ইলা চলতাম না। দয়া করিয়া এখানে আমরা সবে স্মরণ রাখতাম বলে রে খার কোন সময় কোন দিন আমার মৌত হইব, আমি আল্লাহর কাছে হাজিরিতে লাগবো, ফয়লাও কঠিন গাট হইল মৌতর পরে খবর, এখানে আপনার আমার স্মরণ রাখতাম। সবে দুরূদ শরীফ একটা হইলাম, ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। 2 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। মানুষের এক গুরু মানুষের আগের জমানাত খুব বেশি মালর প্রতি মানুষের খুব বেশি মায়া থাকবো। মাল মানে দৌলত, দৌলত হইয়া মানুষে তার জিন্দগি কাটাই লাইব, কিন্তু সে মাল লইয়া কোনো বন্দা কবরে যাইতে পারত নাই। খালি মালর লাগি মায়া আছেন না হইজান আছে, কিন্তু এমন মায়া হইতো না ইলা আছি আমরা সামান্য মালর লাগি সম্পদর লাগি মায়ের করি নাই হরিণারে হইজান। এটা হইল কি আমরার মধ্যে মারাত্মক এক ভুল, সামান্য জিনিস নিয়ে আমরা ঝগড়া করি, এমন ঝগড়া করি মানুষে মারার পর্যন্ত প্রস্তুতি নেই গিয়া মানুষের বড় ধরনের আক্রমণ করি, ঝগড়া করি, পরে কি তো কেস হয়, মামলা হয়, মোকদ্দমা হয়, পরবর্তীতে আমরা টাকা বেজান খরচ করি না হয়ে যায় করি। সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা মোবাইলের মধ্যে দেখতে পাইবা বিভিন্ন জিনিসগুলা সার্চ করিয়া আপনারা দেখতে পাইবা খ্রিস্টান একটি রাষ্ট্র যেটা ইউরোপ কান্ট্রির মধ্যে পড়ছে, নেদারল্যান্ড, যে জায়গার মধ্যে জেলখানা বন্ধ, প্রশাসনিক লাইন এগুলা প্রায় বন্ধ, কোর্ট কাছারি বন্ধ। এই জায়গার মধ্যে মানুষ অতি শিক্ষিত, যেটা মানুষের কোনো ফসাদ করে না, ঝগড়া করে না, মানুষের মধ্যে এত বেশি আচরণ ব্যবহার বালা, তাদের মধ্যে এত বেশি মানবতা। নেদারল্যান্ডের জমিন সারা জেলখানা বর্তমানে বন্ধ হয়ে গেছে গিয়া। আর আমাদের এশিয়া মহাদেশের মধ্যে উন্নত একটি দেশ ভারতবর্ষ, সেই দেশের মধ্যে দেখা যায় জেলখানাত মানুষ জাগা উত্তরা না। আমরা জেল খালি আছি ভাগ ইলে নিউজ পাইছিলেন না, খালি জেল খালি ডুকরা গিয়া খালি মেহমান হল ডেইলি হলার হেন একগুলো ইলাও কয় জেল ইকান কিতাব যে মুভিটা বেটাইন্তর লাগি জেল ভাসি কথা হইন কোনো সময়, কিন্তু জেল ইকান রাখছে না খালি যাইবার লাগি না, ইকান খালি যাইবার লাগি রাখা হয়েছে না। জেল ভুল করবা, মারাত্মক অপরাধ করবা, তানারে নিয়া এই জেলখানার মধ্যে রাখা হইল গিয়া তাই শাস্তি বুক করতা, শাস্তি তাই ফাইতা ফাইয়া তাই সংশোধন হইতা। জেলের মধ্যে ঢুকার পরে তাই বুঝতে পারতা যে আমি ভুল করছি, এই মানুষটা সংশোধন হওয়ার একটা ব্যবস্থা, যাই দুষ করবা তাই দুষ্পিন্দিতা এই জেলখানার মধ্যে গিয়ে থাকতা। জেল সুজা জায়গা না, বহুত কঠিন জায়গা। জেল তো নবীও খাটিছেন, কিন্তু সৎপথে যদি কোনো মানুষের যদি জেল খাটে, জেলের মধ্যে যদি সে যায়, তাহলে এই মানুষের মর্যাদা সম্মান আল্লাহ বাড়ায়। নবী অকলর জীবনী পড়িয়া দেখবা, ওয়ালিদের জীবনী পড়িয়া দেখবা। একজন নবী ছিল যার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুলাইখা চক্রান্ত করিয়া জেল খাটাইছিল, যার কারণে ইউসুফ নবীর সম্মান মর্যাদা জমিনে কমছে না, তার মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াইছি। এর লাগি মালের কারণে, সম্মানের মালের কারণে আমরা জমিনের মধ্যে ফসাদ করি, ঝগড়া করি, লড়াই করি। আল্লাহ কেউ আসতে দয়া করিয়া এমন ঝগড়া ফসাদ করতাম না যাতে আমরা আইনের আশ্রয় লইতে লাগে। আমরা দেশ বেশিরভাগ মুসলমানদের মধ্যে পার্সেন্টেজে বেশ, আমরা বেশিরভাগ কি করি বলে আমরা কৌটো গিয়া উঠি যাই না হয়ে যায়। একগুলো আসল মহিলা হল বাবার বাড়ির থাকি বাবার পক্ষ ইয়া বাবারে লইয়া গিয়ে কেস দিলা, হার বিপক্ষে, স্বামীর বিপক্ষে।
498 কেস এ সেকশন খেয়রর বি সেকশন ই সেকশনে কেস দিলা একটা মেয়ে কোন কারণে কোর্টে যায় বহুত দুঃখ হয়ে যায় না পঞ্চাল মেয়েটা গেছে স্বামীর বাড়ি তো চলার লাগি খাওয়ার লাগি দৈনন্দিন জীবন গড়ার লাগি গেছে বাবা মেয়ে দিস স্বামীর বাড়ি স্বামীর হাতে তুলিয়া দিস এক ছেলের হাতে তুলিয়া দিস কিন্তু মেয়ে তো ঘুরিয়ে বাবার বাড়ি আসার কথা নয় কিন্তু কোনো কোনো জায়গা মেয়ের উপরে জুলুম অত্যাচার হয় যার কারণে মেয়েটা বাবার বাড়ি আটকিয়া থাকে সর্বশেষে মেয়ের বাবা এবং মেয়ের সিদ্ধান্ত নিলাম আমরা আইনের দ্বারস্থ হই তখন কোর্টে গেলা যাওয়ার পরে কয়েকদিন কেস চলল কেস চলাকালীন অবস্থায় আমাদের মেয়ে সন্তান কোর্টের মধ্যে আসন চলাফেরা করতে দেখিয়া দুঃখ লাগে আল্লাহ কেউ আসতে এমন ব্যবহার আমরা তাকি হইতো না আমরা কোর্ট না যাওয়া খান আমরা লাগি বেহতর বালা যারা কেস খেলাইছন হইতে পারবা কোর্টে গেলে খালি টাকা খরচ আপনার সম্পদ শেষ হয়ে যাইব গিয়া এর লাগি ফসাদ ঝগড়া করিয়া জলদি করি আমরা কোর্টে যাইতাম না আমরা সামান্য তুচ্ছ জিনিস নিয়ে আমরা থানার যাই গিয়া যাই না প্রায় সময় প্রশাসনে হয় আইও হয় বলে তুমি তেন ওটা গ্রামের সমাধান করিলাম ভালো হইব কেস চালানি কেস খেলা বালা না আমরা কেস খেলাই এক গুঁড়ো মানুষের আছে কেস নিয়ে আমরা বেশি ব্যস্ততা আল্লাহকেও আসতে কোর্ট চালাইয়ার আমরা শরম লাগে আমার একজন অ্যাডভোকেটে কইস বৎসরে যদি 2025 ইংরেজির যদি প্রত্যেকটা থানার তাকে চার্জশিট যদি দেয় ফাইনাল রিপোর্ট যদি দেয় তে 100টা জুয়া যদি কোর্টে ঢুকে সিজিএমর হাতও যদি যায় তাহলে 80টা মুসলমান 80 আমরা বুঝাইতাম আর 20 হইল অন্য জাতির অন্য ধর্মের মানুষ তাই এতে বোঝা যায় আমরা কতটুক আগ বাড়িছি কোর্টের প্রতি আইনের প্রতি আমরা খালি বেশিরভাগ কোর্ট কেস খেলাইয়া না বুঝাই খেলাইয়া এটা জিনিসটাকে আমরা বাঁচার চেষ্টা করতাম কোর্টে কেস খেলানি বড় ক্ষতি টেকা যাইব কোনো তারিখও যেন আপনি গিয়া আনা টেকা আই যাবাইলা কিচ্ছু নাই আর এটা একটা জিদ করিয়া মানছে কোর্টে অনেক টাকা খরচ করি দেয় কিন্তু সর্বশেষে দেখা যায় হৌ সমাধান হয় গ্রাম সমাধান এর জন্য আমরা কোনো জায়গায় দেখা যায় সম্পদ আল্লাহ দান করছে মাল আল্লাহ দিছে দৌলতওয়ালা আল্লাহ বানাইছে দৌলতওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে বানাইছেন কিন্তু দৌলত যেটা আছে দৌলতটা আল্লাহ রাস্তার মধ্যে কিছু খরচ করার চেষ্টা করব কিছু দৌলত আল্লাহ রাস্তায় ব্যয় করো দুনিয়ার জমিনে যদি দৌলত বিলকুল যদি আপনি আমি যদি ব্যয় করি না আল্লাহ রাস্তার মধ্যে যদি দেই না তে এই দৌলত কিয়ামতের দিন কোনো ফায়দা হইতো না আল্লাহ কোরআনের মধ্যে অন্য জায়গায় ঘোষণা করেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম মাল এবং আওলাদ দুই জিনিস দুনিয়ার যদি ভালো রাস্তা যদি মানুষে যদি লাগাইয়া যাইতো আরে তাহলে কিয়ামতের দিন খাজো লাগবো আর যদি মাল এবং আওলাদ দুনিয়ার যদি একবারে ভালো রাস্তা কিছু লাগাই না খালি নিজে ব্যবহার করেন জমিনও রাখিয়া যায় কিয়ামতের দিন কোনো খাজো আসতো না মাল আর আওলাদ দুই জিনিসের প্রতি মানুষের খুব বেশি মায়া মাল এবং আওলাদ দুইটা জিনিস আল্লাহ বান্দাদের জানাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ও ইমানদার হল ও আমার বান্দা হল তোমার তান্ডে যখন মাল আমি দিব মাল পাইবাই মানে দৌলতওয়ালা হইবাই এবং আওলাদ হইবাই এই দুই জিনিসে যাতে তোমার তান্ডে আল্লাহর জিকির তাকি বঞ্চিত যেন করে না হোক সুবহানাল্লাহ আল্লাহ একটা সিগন্যাল দিছেন না এর জন্য কোনো মানুষ দৌলতওয়ালা হওয়ার পরে আল্লাহ ভুলে যাইতে পারে কোনো মানুষ আওলাদওয়ালা হওয়ার পরে মানুষে আল্লাহ ভুলে যাইতে পারে কিন্তু এই মাল এবং আওলাদ দুইটা জিনিস দিনের রাস্তায় যদি খরচ করেন না ব্যয় করেন না আওলাদরা যদি দিনের রাস্তার মধ্যে যদি লাগাই না ফি সাবিলিল্লাহ হিসাবে তাহলে এই কিয়ামতের দিন সেই আওলাদে কোনো কাজ আসবে না
কোন আওলাদ যদি কেউ আলিম বানাইয়া রাখিয়া তুইয়া যাইতা পারেন, কোন আওলাদরা যদি হাফিজ বানাইয়া রাখিয়া যাইতা পারেন, কিয়ামতের দিন জানা আছে শুনছেন একজন হাফিজে তার মা বাবা সহ মা বাবার তাকি গুরুর তাকি 10 জন লইয়া জান্নাতের মধ্যে হাফিজ প্রবেশ করব। সুবহানাল্লাহ। আর যদি কোন আওলাদরা যদি প্রকৃত আলিম যদি বানাইয়া থইয়া যাইতা পারেন, সেই আলিমে কিয়ামতের দিন 70 জন পর্যন্ত গুরুর তাকি লইয়া সে জান্নাতের মধ্যে প্রবেশ করব। এর লাগি খাজো আসবো যদি দুনিয়ার যদি আওলাদরা যদি খাজো লাগাইতে পারে, মাল যদি দৌলত যদি কিছু আল্লাহ রাস্তার মধ্যে যদি খরচ করেন, কিছু লাগাইয়া রাখিয়া যাইতে পারেন, কিয়ামতের দিন কাজে আসবে। আর যদি বিলকুল যদি আল্লাহ রাস্তার মধ্যে আওলাদ এবং মাল খাজো লাগাই না, আল্লাহ হইতরা এমন একদিন আসবো, কোন দিন? কিয়ামতের দিন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। এমন একদিন আসবে রে বান্দা, এদিন মাল এবং আওলাদ কোনো কাজে আসতো না, একমাত্র তোমাদের আল্লাহর জাতের সালামতির প্রয়োজন হইব। সালামতি বিকালবিন সালিম দি মুরাদ হইল আপনার দিল যেখান কিলা আসলো, আপনি কি কাম করছো, আল্লাহর প্রতি কতটুকু মহব্বত আসলো, ওটা খালি একমাত্র কাজে লাগবো। এর জন্য এটার প্রতি আমরা খাস করে খেয়াল করতাম। মাল মাল হইয়া দুনিয়ার জমিনে আমরা বরবাদির হতে যাইতাম না। হাসাও মানুষে মালরে মহব্বত করে এবং আখিরাতে মানুষে ভুলি যায়, হিসাবরে ভুলি যায়। আবার নবী যে ফরমায় ওয়া ইউহিব্বুজ যুনুব, গুনার খামরে খুব বেশি মানুষে বালা ভাইব। ওয়া ইয়ানসাউনা তাওবা, তওবা করারে মানুষে একবারে ভুলি যাইবা। গুনাহ করারে মানুষে বালা ভাইবা, হইবা জি না আমরা তো জানি শুনি গুনাহ করি না, বলে জি হয় আমরা পাড়ায় পাড়ায় গুনাহ, আমি হয়তো ধরতাম পারিয়াম না। আমরা জায়গায় জায়গায় গুনাহ করি। আর বিশেষ করিয়া আমরা নর্থ ইস্টের মধ্যে আমরার মানুষ বেশিরভাগ বেকার সময় যথা সময় নষ্ট করে। আমরার সাইটে কাজ করি বরাক ভ্যালির মধ্যে, আমি দেখছি আমরার মানুষে বেকারত্ব সময়টার নষ্ট করে। অন্যান্য রাজ্যে আপনি যান গেলে দেখবা মানুষেরা সময়ের নষ্ট করে না, রাস্তাঘাটে অযথা সময় কাটায় না। আমরা দেশের মানুষের সময় বুঝা যায়, যার না সময় খালি আউরি কাটাইতাম। আমরা সকালে দেখবা চা নাস্তা করিয়া, জানি না আপনারও এলাকা আছে কিনা, হয়তো নাই, সকালে পুরো রাস্তায় বাইর হইয়া গল্প হয় না কত সময়। খাদ্য যাইবার আগে যার যাজি কর্ম যাইবার আগে এক রাস্তাতে একগুলো জমন নেন, সকালে জমাজমি হয়, কিছু কিছু জায়গা তোলা জমায়, ইনো হয় না অন্য জায়গার দেখবা জমিলা জমিয়া তো আলোচনা সমালোচনা আরম্ভ হইল, সময়টা কাটান না অন কাটাই না। অতএব বিকালবেলাও দেখবা সন্ধ্যার পরে বেহুদা খেওয়াছি বাজারও যেসা দোকানও বইয়া অযথা সময় কাটাইয়া, অযথা সময় আমরা কাটাই। খেও সকালে এবং বিকালে সময় কাটাইয়া। এই যে বাজারের মধ্যে আমরা যে মাত কথা মাতিয়ার খেয়ে কতটুকু সঠিক মাত মাতিয়ার, বালা কামের জন্য কতটুক মাত মাতিয়ার, ইকান আমরা হয়তো হিসাব করি আর না। বেশিরভাগ আমার ধারণা আমরা পরের মাত পরের নিন্দা লইয়া আমরা সময় আমরা অনেক সময় বেশি কাটাইলাই। হমুকর মাত এইভাবে পরনিন্দা করিয়া আমরা সব সময় কাটাই। আমরা হয়তো মনে করছি এটা গুনার কাজ নাই, হালেকে আমরা গুনাহ কবিরার মধ্যে আমরা জড়িত হয়ে গেলাম। পরের মাথা মানে রিবত করা, অন্যর গিল্লা করা যেটা আছে, অমুক বালা নাই অমুকে ওটা করছে, এই জিনিসটা যেন আমরা বাজারও বিভিন্ন জায়গাত মাথি, এটা কিন্তু সারা গুনার কাজ। আমরা বুঝিয়ার না, আমরা গুনার কাজ করি। আর আমরা অনেক সময় মসজিদ লিয়াও মাতামাতি করি, মসজিদের কমিটি লিয়েও আমরা মাতামাতি করি, মিয়াসাব লিয়েও মাতামাতি করি, তাই মানছে মাথর। এটা কিন্তু সব ওই লোকের গুনার কাজ, সব ওই লোকের গুনার কাজ। আল্লাহ রাসূল ফরমাইছেন ওয়া ইউহিব্বুজ যুনুব, মানুষে গুনার কামরে খুব বেশি বালা পাইব, মায়া করব, মহব্বত করব। ওয়া ইয়ানসাউনা তাওবা, তওবা করারে মানুষে একবারে ভুলে যাইব। পরে আল্লাহর বান্দাগান জিন্দেগির মধ্যে যদি আমরা যত বড় গুনাহ করি না কেন, তওবা করলে আল্লাহ মানুষের গুনারে মাফ দিলাই।
মাশাআল্লাহ এমএলএ সবাই আছে। এর জন্য বিশেষ করিয়া এমএলএ সাহেব আমার দিলাপ্পা দুরূদ শরীফ পড়া তো ওয়াইহিব্বুজ যুনুব গুনার খামরে আমরা বেশি মহব্বত করি। নবীজি ফরমাইছেন অদূর ভবিষ্যতে এক শ্রেণীর মানুষের গুনার খামরে খুব বেশি ভালো ভাইব ওয়ান সাওনাত তাওবা। তওবা কি জিনিস মানুষে বুঝতো নাই, তওবা করার পরে মানুষ একবারে ভুলে যাইব। আবার রাসূলুল্লাহ ফরমান ওয়াইহিব্বুনাল খালকা ওয়ায়ানসাউনাল খালিক। মানুষের মহব্বত করব, এমন মহব্বতের মধ্যে পড়ব মানুষের মধ্যে মহব্বত অধিক মানুষের বেশি থাকবো, যার কারণে খালিক ও মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানুষ একবারে ভুলে যাইবা। ওয়াইহিব্বুল কুসুর মানুষের বিল্ডিংয়ের প্রতি বেশিরভাগ মানুষের মহব্বত পয়দা হইব। বিল্ডিংয়ের প্রতি, গড়ের প্রতি, বালাখানার প্রতি অধিক মানুষের মহব্বত হইব। ওয়ায়ানসাউনাল মাকবারা কবরের কথা মানুষে একবারে ভুলে যাইবা। নবীজি 5টা জিনিসের কথা কইসলা, এর লাগি হাসাও দেখা যায় বিল্ডিংয়ের প্রতি, দৌলতের প্রতি আমরার মায়া বাড়ি গেছে, আর কবরের কথা আমরা একবারে ছুটি গেছে। তো আমি যে আয়াতে কলিমা তিলাওয়াত করলাম, আমি একটা হাদিস নিয়ে এত সময় আলোচনা করছি, এখন আয়াত নিয়ে আমি আলোচনার যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তান বান্দাদের কইছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে আমার বান্দাগণ, যে আমার বান্দায় আমার জিকির করব, আমি আল্লাহ তারে ইয়াদ করব। ফাজকুরুনি আযকুরুকুম, আমার যদি জিকির করো আমি আল্লাহ তোমার তান্ডে ইয়াদ করব। ও আয়াতের ব্যাখ্যা ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন ফাজকুরুনি আযকুরকুম, এই দুইটা শব্দের অর্থের মানা লেখছেন। একদিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজ করেন, আল্লাহ আপনারে ইয়াদ করা মানে কি, আপনার ইয়াদ করা খানের অর্থটা কি আপনি কইয়া দেখো। তখন আল্লাহ যাতে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাইলাম, কইলা ও মুসা, আমি আল্লাহ যাতরে ইয়াদ করা মানে বন্দার দিলের মধ্যে জায়গা দেওয়া। আল্লাহর যাতরে দিলের মধ্যে যদি কেউ জায়গা দিলায়, ওটার নাম হয়ে গেছে কি আল্লাহর জিকির, আল্লাহর ইয়াদ করা। সুবহানাল্লাহ, ও আল্লাহ যাতরে ইয়াদ করা হয়ে গেছে। আল্লাহ কইতরা আমারে যদি তুমি তান ইয়াদ করো, আমি আল্লাহ তোমার তানকে ইয়াদ করব। এর অর্থ হইল আল্লাহরে যে স্মরণ করবা, আল্লাহ তানের ওলা স্মরণ করবা। আবার আল্লাহ কইতরা ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু, তুমি তান আমার নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বেশি জমিনের মধ্যে বাড়াইয়া দেব। আল্লাহর নিয়ামতের আমরা শুকরিয়া আমরা বেশি বেশি করে আদায় করতাম, বেশি বেশি করে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতাম। আল্লাহর নিয়ামত কিতা আছে, আল্লাহর নিয়ামত কিতা, আল্লাহর অসংখ্য নিয়ামত আছে। সবথেকে বড় নিয়ামত হইল যেমন আমরা হাত, পাও, জবান, চোখ, কান, এটাও আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই, আমি তোমার নিয়ামত দান করলাম, তোমারে আমি জবান দিলাম, জবান দিয়া তুমি কথা কইতাই, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দে তুমি কি করতাই বলে স্মরণ করতাই, আল্লাহর জাতর জিকির করতাই। এখন আমারে যে জবান আল্লাহ একটা নিয়ামত দান করছেন, সেই জবান দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতাম, আর জরুরত যা কিচ্ছু আছে কথা কইতাম। আল্লাহ হুকুম দিছেন এই জবান দিয়া বেশিরভাগ ফরর মাত ফরর নিন্দাটা আমি যদি করি, আমি নিজে সব থাকি বড় আমি গুনাহগার হইব। এর লাগি জবান দিয়ে আমরা কন্ট্রোল করতাম, হিসাবে আমরা কথা কইতাম, যাতে এই জবান দিয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতাম সব সময়। জবান যদি আল্লাহ ম্যাগি খেওর, এই মানুষে বহুত আফসোস করবো না এখন চাই, আস্থা মানুষ বেকার, আস্থা মানুষ বেকার। জবান আল্লাহ এক নিয়ামত দান করছে, যে শাইরে কইছেন পয়লে তুলো বাদ মে বুলো, তুমি এখন কথা চিন্তা করি তুলিয়া ওখান মুখটা কি ছাড়ো, মা থেকে মুখটা কি বাহির হওয়ার পরে এখান জলদি আর ঘুরাইয়া ভিতরে আনা যায় না।
যাইবনি কোন চাই? জি না। আপনি আমি মাতিয়ার, আমিও মাতিয়ার, আপনিও মাতিয়ার, MLA সাহেবও মাতিয়া গেছেন। ইলা এক এক জায়গাত এক মাত আছে, এখান MLA-র মাত খাজো লাগবো, এই সময় থানি মাত এখান মূল্যবান, এখানে আমরা আপনার আমার খাজো লাগে না। কোনো এক মাত এখান আছে আমি মাতিম, ওইখানে আপনার খাজো লাগতো না, এখানে কাম করতো না। আর ইলে এক মাত আছে আপনারও এখানে খাজো লাগবো, এখানে আমরা খাজো লাগতো না, খাবো লাগতো না। হলে বলছি ম্যাজিস্ট্রেট এমন এক মাত মাতিব যে মাতে আপনারা 20 বছর জেল দিলে, এই মাতর মূল্য আছে না বলছেন? তেও মাতর মধ্যে কায়দা আছে, জরুরিয়ত প্রয়োজনীয় মাত যেখানে যে মাতর গুণ আছে, এই মাত মাতিলে আপনি আমি ফায়দামন দিন। আর বেহুদা মাত মাতিয়ে আমরা অযথা সময়টারে নষ্ট করতাম না, এই জবানের শুকরিয়া আমরা আদায় করতাম। আল্লাহ আপনি আমার জবান দিছো মাতিতাম পারিয়ার লাখ লাখ শুকরিয়া। যেমন আছে বলে চক্ষু, আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা আমি তোমার একটা নিয়ামত দান করলাম, চোখ দিলাম, চোখ দিয়া তুমি কি করো? ভালো জিনিস দেখো, কোরআন শরীফ বা চাও, চক্ষুর পাওয়ার বাড়িব তুমি দেন, তুমি দেন আল্লাহর ঘরের দিকে চাও, ভালো জিনিস তুমি দেন চাও, মা বাবার দিকে চাও। যদি কোনো মানুষে মায়ার নজরে মা বাবার দিকে যদি সে একবার চায়, তার আমল নামার মধ্যে এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। চোখ দিয়ে যদি মা বাবার চেহারা পায়, মায়ার নজরে চাইলে সওয়াব। চোখ এক নিয়ামত। চোখ সবরও আছে চক্ষু, কিন্তু বর্তমান সময়ে আমরা চক্ষুর দ্বারা কিছু জিনিস দেখতে পাই যেগুলা বড় নোংরা, আমরা শরম লাগি যায় প্রায় সময়। মোবাইল আসেন না না হচ্ছে মোবাইলের গুলো মানুষের খুব অশ্লীল ভাষাগুলা প্রয়োগ করেন, মোবাইলের মধ্যে মানুষের খুব খারাপ খারাপ ভাষাগুলা প্রয়োগ করেন।